কি কামে লাগাবি? এইবার একটা গ্রিন করব নে। আয় জাকির তুই কি করতাছ? আমার দোস্তেরে বকা দিছি। দোস্ত বাঘ। হ্যাঁ, মির্জা বাড়ির লোক। কোন বড়ির কুত্তা? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। মির্জা বাড়ির লোকে খান বাড়ির লোকে গুলি করে মেরে ফেলাইছে। গিরিন গেট এবার জব্বর জমছে। Chachu! Damn, Chachu, did you see that? Oh no! আবার আমার লোকদেরকে মেরে ফেলেছে। Oh God! Look, Chachu, they just killed my man. Chachu, আমি মির্জা পরিবারের লাশ চাই, লাশ! লাশ আমিও চাই বক্কর। লাশের বদলে লাশ চাই। আজকের পর যে লোক মির্জা বাড়ির সীমানা অতিক্রম করবে তার লাশ চাই আমি। আরে চাচু, ততক্ষণ ওয়েট করার কি প্রয়োজন? তুমি চাইলে মির্জা পরিবারের বংশ নির্বংশ করে দিব এখনই, রাইট নাও, হুকুম দাও। না, উত্তেজিত হাতের ছোঁড়া গুলি কখনো ঠিক নিশানায় পৌঁছায় না। খান বাড়ির বন্দুকের গুলি যখন চলবে তখন মির্জা বাড়ির এক একটা উত্তরাধিকারীর জীবন কেড়ে নেবে, নির্বংশ করবে ওই মির্জা বাড়িকে। Oh boy! সহ্য হলো না? আরে কল না দিয়েই চলে এসেছিস? এই বেঈমানের বাচ্চা, বিপদ কখনো কল করে আসে না, মিস কলের মতো চলে আসে। মুন্না, You fool! You think you're smart, aren't you? তুই মির্জা বাড়ির ইজ্জতের উপর হাত দিয়ে যে ভুল করেছিস, আজ তোর জীবন দিয়ে সেই খেসারত দিতে হবে। Yes! ছাপকাপ বন্যা, চাচা তুমি বন্যাকে নিয়ে এসো, যাও তো।
মামুনি, মামুনি, চলো বাড়ি চলো, চলো মামুনি, চলো। ছেড়ে দিন আমাকে, আমি যাবো না। নিয়ে এসো। ওঠ, ওঠ গাড়ি। চলো, ওঠো। এই, যা তাড়াতাড়ি। ও গড, আজ তো খবরই আছে আমার। এ পরাজয় তোর না, আমার। আজ তুই খান বাড়ির মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিস। Just like I said, I get slapped just like that. চাচা, কাজটা তুমি ভালো করলে না। বন্যা, তুমি পালিয়ে যেতে চেয়েছিলে কেন? ভাইয়া, ভাই আমি ঢাকায় যাবো, আমাকে যেতেই হবে। না, সেখানে তুমি নিরাপদ নও। মির্জা পরিবারের চিরশত্রু এই খান পরিবারের লোকজন তোমার ঠিকানা পেয়ে গেছে। আমাকে কাবু করার জন্য ওরা তোমাকে কবজা করতে চেয়েছিল, কিন্তু আমি ওদেরকে সেই সুযোগ দিতে চাই না। কিন্তু তার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছার বলি কেন দেব? কেন তুমি আমার পায়ে শিকল পরিয়ে দেবে? কেন? বন্যা, বাবা মার অবর্তমানে তোমার গার্জিয়ান আমি। তোমার নিরাপত্তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার, তাই আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। ওকে উপরে নিয়ে যাও, ওর রুমে আটকে রাখো। ভাইয়া, আরে যাও বলছি, এসো, সোজা উপরে যাও। এসো বোনা, এসো, এসো। ম্যাডাম, আপনার সাইনের জন্য কয়েকটা ফাইল নিয়ে এসেছিলাম। এখন না, লাঞ্চের পর খেয়ে দিয়ে শক্তি বানিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ব। ওকে ম্যাডাম। ম্যাডাম, আজ বিকেলে বায়ারদের সাথে নতুন অর্ডারের ব্যাপারে মিটিং। আর আপনি ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দিন তো। নেক্সট উইকে ইউরোপের ট্যুর, টিকিটটা কনফার্ম করবো ম্যাডাম। ওখানেও ম্যানেজার সাহেবকে পাঠিয়ে দিন। এ কি ম্যাডাম, আপনি অফিসে এসে অফিসে কাজ করবেন না, অফিসের মিটিংয়ে অ্যাটেন্ড করবেন না, তাহলে অফিস চলবে কেমন করে? ইয়েস। হাওয়া খাবো। বুঝলাম না ম্যাডাম। খোলা আকাশের নিচে হাওয়া খাবো। জীবনটা অনেক একঘেয়ে লাগছে এনাম সাহেব। প্রতিদিন সকালে উঠে অফিস, মিটিং, ট্যুর। জীবনে কোনো রোমান্স নেই, কোনো থ্রিল নেই। থ্রিল আর কি করে থাকবে ম্যাডাম? আপনার বাবা মা মারা যাবার পর ব্যবসার হাল ধরেছেন আপনি। যখন আপনার রোমান্টিক ডেটিং করার সময়, তখন থেকে করছেন বিজনেস মিটিং। কি করা যায় বলুন তো? দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, ক্লান্ত হয়ে যাচ্ছি। ম্যানেজার সাহেব, হাঁপালে চলবে না, আরো পথ দৌড়াতে হবে। কি করবো ম্যাডাম, আর তো পারছি না। আসুন ম্যানেজার সাহেব। কি হলো, দৌড়ান। আমি আর পারবো না ম্যাডাম। হ্যাঁ,
ম্যাডাম দাঁড়ালেন কেন? বোতল, ভেতরে তো একটা চিঠি মনে হচ্ছে। আহা ম্যাডাম, বোতলটা খুলছেন কেন? ভেতরে কি না কি আছে। যিনি এই চিঠি পড়ছেন তিনি যদি দয়া করে ঢাকার তুর্যকে জানিয়ে দেন যে তার ভালোবাসা বন্যা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জাবাড়িতে বন্দি আছে। তুর্যর ফোন নাম্বার 019244244142, ঠিকানা 19/3 নিউ ইস্কাটন, ঢাকা। প্লিজ আমাদের প্রেমের কসম তুর্যকে খবরটা পৌঁছে দেবেন। ইতি বন্যা। মনে হয় কোনো বন্যার চিঠি, তার ভালোবাসা তুর্যের জন্য। দেখি একটা ফোন করে। না, নাম্বারটা বন্ধ। এখন একটাই মাত্র ভরসা, এই চিঠির ঠিকানা। আহা বাদ দিন তো ম্যাডাম, কান্নাকার চিঠি। না এনাম সাহেব, এই চিঠি একজন প্রেমিকার। আমি এখানে রোমাঞ্চের গন্ধ পাচ্ছি। তুর্যর খোঁজে আজই আমি ঢাকা যাব। খারাপ করতেছি। এই থামো থামো তো। আমি ওরা ভালোবাসি। চুপ হারাম জাদা, কি ভাবছস তুই? আমাগো চোখের সামনে দিয়া আমাগো মহল্লার মাইয়া লইয়া ভাইগা যাবি, চুনকালি দিবি আমাগো মুখে? হ্যাঁ? আমি ওকে ভালোবাসি শামসু। ওই কিসের ভালোবাসা? হ্যাঁ কিসের ভালোবাসা? তিনটা মাস ধরে দেখতাছি তোরা মহল্লার কোনা কাঞ্চিতে কি করতেছস? হ্যাঁ তগো কারণে মহল্লার পোলাপান সব নষ্ট হইতাছে। আজ তগো সব প্রেমিকের বংশরে আমি সাইজ করে বানামু। নাইরা কইরা ওই পোলার মাথায় আলকাতরা মাখায়া মহল্লার রাস্তায় ঘুরামু। ওই তাজু, খুর বাইর কর। আরে আরে, আপা যায়েন না, ওর নাম কাটা শামসু, দিনে দুপুরে মানুষ খুন করে। তাই বলে কি এভাবে একটা মানুষ একজন প্রেমিকের চুল কেটে দেবে আর কেউ কিচ্ছু বলবে না? এই শহরে কি প্রেমের পক্ষে দাঁড়াবার কেউ নেই? আছে, নাম তার রেড 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 রেড। রেড 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 রেড। কি রেড? Yo, put your hands up in the air. Here comes the team. Here comes Red. Say Red. Say Red. No, Red. Say Red, 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 Red.
নাম আমার রেড, মনটা আমার হোয়াইট, প্রেমের পক্ষে করি ফাইট। আমার সুম্বু করবো তো আটকে রাখছে কেটা? হ্যাঁ, এই কেটা? আমি আপনার সাথে পরিচিত হতে চাই। শেষ যেই মায়াটার আমি পরিচয় দিয়েছিলাম, সে আমার মানি ব্যাগ, মোবাইল সব লয়ে বাকছিল, কিন্তু আমার নেয় নাই। কি আমাকে ছিনতাইকারী মনে হয়? না, এই শহরে যারে যা মনে হয় আসলে সে তা না। সবাই মুখোশ পইরা ঘুরে বেড়ায়। কাজেই এই শহরে কোনো অপরিচিত মেয়ের সাথে আমি পরিচিত হইতে চাই না। খোদা হাফেজ, আসি। আরে শুনুন শুনুন, ওকে ফলো করেই আমি রেডের খোঁজ করব। রেড বাহিনী যেহেতু এখানে, তাহলে নিশ্চয়ই রেডে বাড়িতে থাকে। যাই। প্রত্যেকদিন রাইতে বাইরের থেকে খাবার আনতে যাইতে পারবো না। Excuse me? এখানে মায়ের চাই কি সুন্দরী মেয়ে যখন তখন দেখি একটু পটানো যায় কিনে। বুঝছি, কাজ হবে। আচ্ছা, আপনি কি চান? কি চাই তা কি আপনি বুঝতে পারছেন না? না না, তা পাইতেছি। মানে আপনারা খুব সৌন্দর্য লাগতেছে। আপনাকেও। আপনার নামটা কি? আমার নাম, আমি এত বড় থাকতে বুঝলেন খুব কুতকুত খেলতাম, তো সেই জন্য আমার মা নাম রাখছিল কুত। ও, আপনার নাম তামান্না। তামান্না, রশিদ জামান কুতুব আর তামান্না জামান। কি একটা মিল, কি একটা মিল। আপনি নাম মেলাচ্ছেন কেন? জাস্ট চেকিং, জাস্ট চেকিং। ও ভাইয়া, কি হলো? আপনি রাহেন, এটা ধরে লই। আপনি রাগের শব্দটা জানি কি কইলেন? কোন শব্দটা? আর একটু আগে যে একটা শব্দ উচ্চারণ করলেন। ও, আমি তো আপনাকে ভাইয়া ডেকেছি। আমার কইছে রে, ভিতরে খাইতে লাইছে। এই শোনেন, আপনারা আমার খুব বিরক্ত লাগতেছেন। জানেন তাই? আপনি আর রেডকে এখানেই থাকেন ভাইয়া? আমার ভাইয়া, ভাইয়া। হ্যাঁ? আপনি কাঁদছেন কেন ভাইয়া? আমারও ভাইয়া কইছে রে। আপনি কাঁদছেন কেন? কাছে মানে বেটকে দেবো? কান্দুম না তো কি করু? আমারে ভাইয়া কইয়া ডাইকা মেজাজটাই খারাপ করে দিচ্ছে। আবার জিগায়। কিরে কুতুব, কেডা রে? ও খাইছি। এখানে কি হয়েছে? আপনি তো আর রান্না বান্না করেন না, আমি রানতে গেছিলাম। মশলা বেশি হয়ে গেছে, মানে কি কব, কোনটা তা বুঝাবো? এই মেয়েটাকে আপনি চাইলে আমি রান্নাও করে দিতে পারি। আমার রান্না খুব ভালো। আগে বলো তুমি কে? ঢাকায় আমি নতুন, ঘুরতে এসেছি বলতে পারেন। তাহলে যাও, ঢাকা ঘুরে দেখো। এখানে ঝামেলা করার চেষ্টা করো না। আচ্ছা, উনি কি বিয়ে করেছেন? বলা একদম নিষেধ। বললে কিন্তু আমি আপনাকে রান্না করে দিতে পারি। সত্যি রাইন্দা দিবেন? হায় আল্লাহ, সব তো পুরো ছাই। এখন রেডকে আমি কি বলবো? আগুন লাগাইছে কেন? আমি তোমার রেডের জন্য রান্ধতে বসেছিলাম। রেডের বাড়ি ঘরে আগুন দিয়ে পুরাইতে তো কই না। সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আরে ওহন কি হইব? রেড কি খাইবো? রেড তো খাইতে আইতাছে। জাস্ট গিভ মি 30 মিনিটস প্লিজ প্লিজ। আমি সব করে দিচ্ছি। আমি সামাল দিতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পড়ছি রে। আয় হায়, আমার সব কষ্ট পানিতে গেল। ইস, আরে বাহ কুতুব, তোমার রাধুনির হাতে জাদু আছে। থ্যাংক ইউ। এই রাধুনি থাকতে এতদিন কি সব অখাদ্য কুখাদ্য খেয়েছি। আরে এখনো তো মাংসটা ধরেনি নাই, খাইলে বুঝবেন যে কি টেস্ট। তুমি তুমি এখানে কেন? কে বলেছে তোমাকে আমার জন্য খাবার রান্না করতে? ভালোবাসার মানুষের জন্য রান্না করতে কাউকে বলে দিতে হয় না। ভালোবাসার মানুষ? কে তোমার ভালোবাসার মানুষ? আপনি আপনি আমার ভালোবাসার মানুষ। আর ইউ ক্রেজি? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি।
আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? না, পারো না। কারণ এই হৃদয়ে একটা নাম অনেক আগেই খোদাই করে লেখা হয়ে গেছে, আর সেই নামটা বন্যা। বন্যা? হ্যাঁ, আমার ভালোবাসা বন্যা। যতই সে হারিয়ে যাক, বন্যা ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে কোনোদিনই ভালোবাসা আমার পক্ষে সম্ভব হবে না। তাই সে চেষ্টা করে নিজের ক্ষতি করো না। যে বন্যার চিঠি আমি পেয়েছিলাম সেই কি রেডের বন্যা? যেভাবেই হোক কুতুবের কাছ থেকে আমাকে সব কিছু জানতে হবে, সব কিছু। এই শোন, যাও যাও। এই শোন, সকালবেলা ঠিকভাবে চলে আসবি। হ্যাঁ, চিপস, চানাচুর, রুটি, চিকেন, আঙ্গুর, হুইস্কি। আরে হোয়াট ইজ দিস? আরে ভাইয়া আসেন। আমারে? হ্যাঁ। আরে কি ব্যাপার? চিকেন, রুটি, চানাচুর, মাগো, হ্যাঁ, বিদেশি বোতল মদের এইসব খাওয়ানোর অভ্যাস আছে? না। তাইলে কি বন্ধু বান্ধব আইব? এই শহরে আমার কোনো বন্ধু বান্ধব নেই, সবকিছু তোমার জন্য ভাইয়া। আরে বোন রে বোন, তুমি আমার আপন বোনের চেয়ে আপন। তুমি আমার এত ভালোবাসো। মাশাআল্লাহ, আল্লাহ তোমারে হায়াত দারাজ করুক। তাহলে শুরু করি। ভাইয়া আমাকে বলো তো রেড কে, কি তার পরিচয়? এগুলো এখন কথা না কইলো হয় না। তাহলে এগুলো এখন না খেলেও চলবে। আরে কি কয়, আমি তো তোমার লাগে ঠাট্টা করছি। তাহলে বলো রেড কে, কি ওর সত্যিকারের পরিচয়? ও কি গুন্ডা না মাস্তান? না না, ওই গুন্ডাও না, মাস্তানও না। মাস্তান গাব্বা রেড যেদিন এই শহরে আইলো, সেই দিনের কথা আমার এখনো মনে আছে। আমার মাফ করে দে। এই চুপ! কান্নাকাটি করে নো প্রফিট। এই শান্তর টাকা ফরফিট করে তোর মতো কুতুব যদি ঢাকা শহরে ফটফটে করে ঘুরতে পারে, তাতে আমার প্রেস্টিজ গনকেস হয়ে যায়। এই তাই আজ তোর ভেতরের আত্মাটাকে আমি মুক্ত করে দেব, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। শান্ত ভাই, আমার সাইডে দেন। বিশ্বাস করেন, আপনার মালে ভেজাল আসলো বলে আমার কোনো প্রফিট হয়নি, উল্টা লস হয়েছে। চুপ! যারা শান্তর লস করে, শান্ত তাদেরকে এই শহরে লস্ট করে দেয়। তাদের আত্মা শরীর খুঁজে পায় না। এই দাঁড়া দাঁড়া, ওই অফিসে চাকরির ইন্টারভিউ আছে ঠিক 12টায়। শান্ত ভাই, কুতুবের 12টা বাজায় নেক, তারপর যাইস। ভাই একটু যেতে দিন, আমার চাকরির ইন্টারভিউটা অত্যন্ত জরুরি। যাবি? এই তুই কে? আমারে বাধা দিতে আইছস? জানিস না মাই শুট খাপ থেকে বের হইলে ব্লাডের স্বাদ না নিয়ে খাপে ঢোকে না। দেখুন ভাই, আমি আপনার কাজে বাধা দিতে আসিনি, আপনার লোকেরাই আমাকে আপনার কাছে এভাবে পাঠিয়েছে। আমি যাচ্ছি। দাঁড়া। দেখলেন তো শরীরের রক্তের তেজ কত? আমাকে ঘাটাবেন না। কি?
আর মাত্র কয়েক মিনিট পর আমার চাকরির ইন্টারভিউ। আমাকে ওই অফিসে যেতেই হবে। প্লিজ ভাই, আমাকে যেতে দিন। চাকরি করবি, ইন্টারভিউ দিবি, তার মানে তো তুই এই শহরেই থাকবি। আর এই শহরেই যখন থাকবি, তাহলে আমার বাহাদুরি দেখে যা। সাহস দেখলেন, রক্তের তেজ দেখলেন, আর কিছু দেখতে না চাইলে আমার রাস্তা ছাড়ুন, সরুন। দেখ তুর্য, 12টার সময় তোর চাকরির ইন্টারভিউ। তুই আমার মাথা ছুঁয়ে কসম খা, বেলা 12টার আগে তুই কোনো ঝামেলায় জড়াবি না। আমায় কথা দে বাবা। আচ্ছা আচ্ছা, দিলাম, কোনো ঝামেলা করব না। এখন যাই। কি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিতে চাস? এই বানাও রে। আল্লাহ, তুমি সাক্ষী, আমি আমার মায়ের কথা রেখেছি। 12টা পর্যন্ত কোনো মারামারি করিনি, কিন্তু এখন ঘড়িতে 12টা বেজে গেছে। এবার ওদের 12টা বাজাবো। উরি বাবারে, লেট হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আজ আমার ইন্টারভিউ আছে। ইন্টারভিউ একটু আগে শেষ হয়ে গেছে, আপনি আসতে পারেন। প্লিজ আমাকে যেতে দিন। এই দাঁড়ান, ছাড়ুন তো ভাই। দাঁড়ান। স্যার, স্যার, আপনি? আজ আমার ইন্টারভিউ ছিল স্যার। সরি, আপনি অনেক লেট করে ফেলেছেন। আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। প্লিজ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন। চাকরির জন্য আমি অনেক দূর থেকে এসেছি। যত দূর থেকেই আসুন, আমার আর কিছু করার নেই। আই এম সরি। স্যার, স্যার প্লিজ স্যার, আমার মা আমাকে অনেক আশা নিয়ে পাঠিয়েছে। প্লিজ স্যার। ঝামেলা করবেন না তো, আপনি আসুন। মনটা খারাপ, চাকরিটা হয় নাই। আমি দেরি করে ফেলেছি। আমার লেগে চাকরিটা আপনার হাত ছাড়া হয়ে গেছে। আমার আপনি মাফ করে দেন বড় ভাই।
আপনি আমার যা শাস্তি দিবেন আমি মাথা পাইতে নেব। আপনি আমার মাফ করে দেন। আরে কি করছো? আমার চাকরির চাইতে তোমার জীবন অনেক গুরুত্বপূর্ণ ছিল। চাকরি একটা গেছে আর একটা পাবো, কিন্তু তোমার জীবন চলে গেলে তো আর পেতে না। অনেক আশা নিয়ে মা আমাকে ঢাকায় পাঠিয়েছিলেন, চাকরিটা হলো না। এখন খালি হাতে বাড়ি ফিরে যাই কি করে? খালি হাতে যাবেন কেন? আপনার চাকরির ব্যবস্থা আমি করুম। আপনি আমার বাপের কাম করছেন, আপনার উপকারের প্রতিদান যদি না দিতে পারি তাইলে এই কুতুবের তো দোজখে জাগইব না। আপনি যতদিন চাকরি না পাইবেন ততদিন আমার বাসায় থাকবেন, খাইবেন, ঘুমাইবেন। দরকার হইলে দুই ভাই মিললে আপনার চাকরি খুঁজুম। না না, তোমার বাড়ির লোকদের অসুবিধা হবে। আরে কিসের অসুবিধা হইব? আপনার মতো দেবতার সেবা করতে পারলে ওরা ধন্য হয়ে যাইব। আপনার বারণ করেন না, চলেন আসেন। কিন্তু মাকে কি বলবো? আরে মারে কি কম মানে পাগল নাকি? মারে কি কইবেন? মারে এখন মোবাইল করে কইবেন লিখিত পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। মৌখিক পরীক্ষা হইতে 1 সপ্তাহ সময় রাখবো, 1 সপ্তাহ ঢাকায় থাকতে হইব। এই নেন মোবাইলে এখন ফোন করেন, মান নাম্বার কোন? আচ্ছা আচ্ছা, আমি করছি। হ্যাঁ কই গো ও আমার ময়না পাখিরা, আরে আমার টুনটুনি পাখিরা, আরে আমার বুলবুলি পাখিরা, আসো আসো আসো। এই যে আমার ওয়াইফ এসে গেছে। এইটা হইলো আমার 1 নম্বর ওয়াইফ, নাম হইলো লায়লা, রূপে গুণে ভরপুর। আর এইটা হইলো আমার 2 নম্বর বউ শায়লা, কি সাংঘাতিক। আর এইটা হইলো আমার ভাই রে, এইটা হইলো আমার ভাই রে। এটা হলো আমার 3 নম্বর বউ দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম। শোনেন, উনি হইলেন ফেরেশতার মতো মানুষ, যে বক্করের হাত থেকে আমার কতল হাত থেকে বাঁচাইছে। নাম ওনার তুর্য। আজ থেকে চাকরি না হওয়া পর্যন্ত আমার বাড়িতে সূর্যের মতো জ্বলবো, অর্থাৎ আমার বাড়িতেই থাকবো। তোমরা 3 জনে মিলে ওনার একটু সেবা যত্ন করবা। এর মধ্যে আমি একটু গোসলটা সাইরা আসি, আদব কায়দা সহকারে সেবা কইরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা, আপনার হাতে তো রক্ত। ও কিছু না। কিছু না বললে হলো। এই ধর তো, আসুন আমার সাথে। কি করছেন? নিন, হা করুন। নিন একটু জুস নিন। আরেকবার নিন। আর না। এই তো শেষ। আরে কুতুব, এ তুমি কি বলে গেলে? খাওয়াস না কেন? ওরা তো আমার কোনো কথাই শুনছে না। আরে এটা তো কোনো ব্যাপারই না। এই তাড়াতাড়ি বাদ দাও, খিদা লাগছে। টেবিলে খাবার দেয়া আছে, নিয়া খাও। নিয়া খামু মানে? আহা, দেখছো না আমরা ওনার সেবা যত্ন করছি। নিন, হা করুন। সর্বনাশ, এই আগুনের টুকরা বাড়িতে ঢুকাই কি আমি বিপদে পড়লাম? সবাই তো দেখি অরে নিয়া পাগল। না বুঝছি, রাইতে সাবধানে থাকতে হইব, নাইলে তো আবার 3 বলে টান দেবো। ঠিক আছে, আর খাবো না। ওই গেস্ট রুমটা রেডি করে দাও। আমি আর তুর্য ভাই ওই রুমেই থাকবো। কিন্তু ওই রুমে তো বাথরুম নাই। আরে লাগবে না। কিন্তু তুমি ওনার সাথে থাকবা কেন? আরে কয় কি, আমরা সারা রাত দুইজনের সুখের দুঃখের কথা কব। তোমার কোনো অসুবিধা আছে? যাও রুম ঠিক করো। আরে কুতুব, এসব কি? পা বাঁধলে কেন? সিকিউরিটি সিকিউরিটি। কিসের সিকিউরিটি? আরে গোয়ালঘরের মধ্যে ষাঁড় গরু ছেড়ে দিলে গাই গরুর কি অবস্থা হয় সেইটা আমি জানি। কোনো টেনশন করেন না, সকালে আমি খুলে দেবো। শুয়ে পড়েন শুয়ে পড়েন। আরে চিন্তা কি, আমি তো লগে আছি। আল্লাহ ভরসা। আপনি কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। ওই সামনে স্টপেজ থেকে
বাসে উঠলে সোজা মতিঝিল ওই অফিসের সামনে গিয়ে দাঁড়াইবো, ঠিক আছে? হ্যাঁ, ওয়াও, হোয়াট এ বিউটি। কিসের কথা কর? মেয়েটাকে দেখেছো? হ্যাঁ, আমার আর দেখে কিলা। দেখো দেখো। আর দেখা দিই পরে বলে। আকাশের অবস্থা দেখছেন? বৃষ্টি আইব। পাও চালান। হ্যাঁ, ওরে গেছি রে। নাইস ক্যাপ। হাই, আমি তুর্য। আপনার নাম? কিছুক্ষণ আগে আমি দূর থেকে দেখছিলাম, হাসলে আপনার গালে টোল পড়ে, রাইট? সাধারণত পড়ে না, তবে এখন এটার জন্য পড়ছে। হাই। বাড়িতে তো 3টাই খাটা 3 ফুট, এটা তো লম্বা 5 ফুট মনে হইতেছে। দেখি একটা চান্স লাগাইয়া। আপনার নাম কি? বাপের নাম বলতে নেই। অন্য অ্যাঙ্গেলে কথা কয়। ইয়ে, আপনার বাবা কি করেন? আমার বাবা আজরালের সাথে ক্রিকেট খেলে। ইয়ে, আপনার মা? আমার জন্মের সময় খোদাতালার সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। ভেরি স্যাড। ইয়ে, কোথায় থাকেন? বাংলাদেশ, ঢাকা শহর, 52 বাজার 53 গলির এক গলিতে। বাহ 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 বাহ, কি নাইস অ্যাড্রেস। চা খাবেন? এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গরম গরম চা দারুণ লাগবে। চলুন না, হয়ে যাক। চা চা। বৃষ্টি থেমে গেছে। বাস আসতে অনেক দেরি হবে। বাস আসতে আসতে চলুন না, হয়ে যাক। বাবা, চা চা। বাস আজকে অন টাইমে আসবে, ওই যে দেখুন। আরে আরে, তোমার নামটা তো বলে যাও। বন্যা। আবারও ছক্কা। 1 2 3 4। বস বস, আমরাই জিতবো। কি ব্যাপার? কি হইলো? একজনে নিয়ে 3 জনে ব্যস্ত, কাহিনীটা কি? আসলেই কুতুব, তুমি সত্যিই লাকি। ভাবির হাতের রান্না অসাধারণ। লাকি না সাই? আমি এত কষ্ট কইরা আমি বসের সাথে কথা বইলা আপনার চাকরিটা ফাইনাল করলাম, আর আপনি দেখাই করলেন না। দেরি করে ফেলেছি, কাল সময় মতো যাব। কিন্তু মাঝরাইতে লুডো খেলা কেন? ভাবি নাম্বার 1 আর 2 এর সাথে আমার আর ভাবি নাম্বার 3 বাজি চলছে। তা কত টাকা বাজি? না না, টাকা পয়সা না, 10টা কিল। কি 10টা কিল?
আমার বউরা কিল খাইবো? বড় দুই ভাবি হারলে তাদের পিছে আমরা কিল দেব, আর আমরা হারলে দুই ভাবি আমাদের পিছে কিল দেবে। না 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 না, এইসব কিল টিল বাজে রেখে খেলার কাম নাই। বস আপনি ঘুমান, এই, তোমরা যাও, করে যাও। আহা, বেশি সময় লাগবে না তো, ঘন্টা খানিকের মধ্যেই শেষ হয়ে যাবে। ইরে, এই ঘন্টা খানিকের মধ্যে শেষ হয়ে যাবে? 1 ঘন্টা আমার মাথার চুল সব পাইকে দিব। যাও বেয়াদব মেয়ে কোথাকার। আচ্ছা খাটুন্ডি, চল। হ্যাঁ চলো, চল। হাঁটার জোর আছে নি? দেও নি, যাই কেমনে গরু ফালার মতো। বস আপনি ঠিকঠাক মতো ঘুমান, আমি ওকে দেখতাছি। আচ্ছা যাও। আমার মনে হয় কি বস, এই 3 তারিখ মহাবীরিক আমার আরেকটা বিয়ে না করলে এই কুফা ছুটতেছে না। আয় তোকে দেখাইতেছি আজকে আমি। আজ তোকে 3টারে বিদায় করে আমি নতুন কিছু করতেছি। কি ব্যাপার? হ্যাঁ, আরে শোনাবো, ও শোনাবো, শোনাবো, কি হয়েছে তোমার? কি ব্যাপার শোনাবো? ঘুমাইতে না গিয়া এনে বৈশা রইলা কেন? আমরা 3-3টা বউ থাকতে আপনি প্রত্যেকদিন উনার সাথে ঘুমান কেন? দেখো, ঘুমাইলে একজনের সাথে ঘুমাইতে, বাকি 2জন তো থাকবো সারা গরুর মতো, কখন কোথায় ঘাস খাইতে ঢুকা পড়ে। তাই বলি কি আপনি 3জনেরই শাস্তি দিবেন? আজ আর কোনো কথা শুনুম না, আমগো লাগে থাকতে হইব। আজকে আপনি আমার লগে ঘুমান। আচ্ছা, আমার লগে থাকতে হইব। আমার লগে ঘুমান। আমার সাথে ঘুমান। আমার লগে। আগে সিরিয়াল করে লই, কার পরে কেডা? আজকে কোনো সিরিয়াল নাই, আজকে আমগো 3 জনের লাগে আপনার ঘুমাইতে হইব। আজ আমরা 3জনেই আপনার সাথে থাকুম। আরে কি কয়, 3 বললে এক ঘরে থাকতে হইব? আরে কি কয় না কই যাইতেছে আল্লাহ জানে। আচ্ছা, তোমাকে শুধু আমি বাস স্টপে সারাদিন দেখি, তুমি কি কাজ টাজ কিছুই করো না? কি করে করব? সফটওয়্যারের চাকরি নেই, হার্ডওয়্যারের উন্নতি নেই। ডেভেলপারের ব্যবসা মাস্তানদের হাতে, আর শেয়ারের ব্যবসা নেতাদের হাতে। তারপরেও চেষ্টা করে যাচ্ছে। চলবে? কিসের কথা বলছো? চা, চা। এই ঠান্ডা বৃষ্টিতে 1 কাপ গরম চা হলে খুব ভালো হয়। ওকে। বৃষ্টি তো থেমে গেছে। তাহলে তোমার বাস আসার আগে অন্তত। ব্যাড লাক। বাই। শালা বৃষ্টি বন্ধ হওয়ার আর সময় পেলি না। কপাল। এই কোন হালাই রে? কি হইছে? বাথরুমে যাব। বড় অনের আগে কোন হালে যাওয়া যাবে না। আরে আমাকে যেতে হবে। কইলাম তো যাওয়া যাবে না। আরে আমাকে যেতে হবে না। ওরে ওরে কি করে? আরে ওরে বাবা রে, ওরে আব্বা, আরে কি করতেছে? হ্যাঁ কি দরিতা রে বাবা রে, বাবা রে, এ বাবা। ও বস একটু কারণ বস, কার মুখ দেখে যে ঘুমাইতে আইছিলাম, ঘুমের মধ্যে আমি জীবনে এমন মার খাই নাই। কারণ বস, কারণ কি মার খাইলাম। তুমি যদি পায়ে দড়ি না বাঁধতে তাহলে এসবের কিছুই হতো না। মনে শান্তি বলে একটা কথা আছে না, শান্তি থাকলে মানুষ অনেক কিছু করে। তা যা বলেছ, আমার মনেও কোনো শান্তি নেই। কেন শান্তি নাই কেন? বন্যা আমাকে ঘুমোতে দিচ্ছে না। বন্যাটা আবার কেডা? ওই যে বাস স্ট্যান্ডের মেয়েটা। ও আপনারা কি করলো? ওর সাথে যখনই বৃষ্টির মধ্যে চা খেতে যাই, বৃষ্টি থেমে যায়। বাস প্রতিদিন সময় মতোই চলে আসে। আমার মনের কথা আর ওকে বলাই হচ্ছে না, মনের কথা মনেই থেকে যায়। তাই নাকি? মানে আপনি বন্যারে মন দিয়া ফেলাইছেন, কিন্তু মুখ আনতে পারতেছেন না। এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, আগে কইবেন তো, তাইলে তোর দড়ি টানাটানি করম লাগতো না। 2টা ব্লুটুথ কিনলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। ব্লুটুথ দিয়ে কিভাবে? কাছে আসে, ঘরের কথা পরে জানলে অসুবিধা আছে। আসে। গুড আইডিয়া।
আজ তো বৃষ্টি নেই, আজ কেন চা? বৃষ্টি দরকার? এক্ষুনি বৃষ্টি শুরু হবে। বৃষ্টি! ইয়েস! এই পানি বাহিনী রেডি! তাড়াতাড়ি 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 পানি, তাড়াতাড়ি! আজকে যতক্ষণ চা শেষ না হবে বৃষ্টিও থামবে না, বাসও আসবে না। কি বাস থামাই দেব? হ্যাঁ, আরে কোন সময় জানি কয় ট্রেন থামাই দেব। আরে মামু বাড়ির আবদার নাকি? এন বাস কই পাই? বাস। এই বুয়া বাহিনী, ফলো মি। স্টপ স্টপ! একটা ইঞ্জিন বাই গেলাম। এই তোমরা আইসা? বাস কিন্তু 10 মিনিটের বেশি আটকা রাখা যাবে না, সাবধান। গুড। চেক আপ হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন। সিকিউরিটি চেক। জরুরি অবস্থায় আপনারা কি করবেন তা জানিয়ে দিচ্ছি। ধরে নেন, এই লোকটা একটা সন্ত্রাসী, বোমাবাজ। খবরদার, আমার কাছে বোমা আছে, কেউ নড়াচড়া করলে সব বোমা ফাটাই দিমু। তাড়াতাড়ি যার যার মোবাইল ফালাই দেন। আরে 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 করে কি? আরে ওরে মারতে কয় নাই তো, বাইরে ফেলে দেবে, বাইরে বাইরে। জনগণ যদি মোবাইল দিয়ে এইভাবে সন্ত্রাসীদের মারে, সন্ত্রাসী এমনি শেষ হয়ে যাবে। আরে ভাই, এইটা একটা কথা কইলেন আপনি? পরে শুনেন শোনেন, ওইটা একটা ডুপ্লিকেট সন্ত্রাসী। আচ্ছা শোনেন, আমি আপনাদের আবারও বলতেছি, কেউ যদি এই যে আগুন সহ লাইটার হাতে আপনাদের হুমকি দেয়, বাসে আগুন ধরাই দিব, ছুরি দিয়ে আপনাদের হত্যা করব, দেখেন কি করবেন। এগুলি কি করবেন? আমরা আর আগুনে পড়তে চাই না, এই চাকু দিয়া সন্ত্রাসীদের কোপায় মারবো। ভুল জায়গায় কাম করতে হয়েছে, এইটা পরে আপনারা না খুব ভালো, খুব ভদ্রলোক। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি। বৃষ্টি, ওয়াটার সাপ্লাই। কি ব্যাপার, আজ বৃষ্টিও থামছে না, বাসও আসছে না? আজ বৃষ্টিকে আমি যখনই বলবো থাম, বৃষ্টি থেমে যাবে। তাই ঠিক আছে, থামাও তো। ওকে, বৃষ্টি থামবে। কি বৃষ্টি থামবে? বৃষ্টি থামাইতে কইছে, বৃষ্টি চালু করতে কইছে, বেলকি বাজারের মধ্যে পড়ে গেছি। এই পানি বাহিনী, বৃষ্টি থামবে। দেখলে তো, বৃষ্টি থেমে গেছে। ড্রাইভার সাহেব, সামনের বাস স্টপেজ থেকে কমিশনারের মেয়ে বাসে উঠবেন। কেন, ওনার গাড়ি নেই? আছে, গ্যারেজে গেছে। সিভিল ড্রেস পরা একজন ইয়াং অফিসার তার সাথে আছে। কেন, ওনার ইউনিফর্ম নাই? লন্ড্রিতে পাঠাইছে। আপনার কোনো সমস্যা আছে? না। ওই অফিসার সিগন্যাল দাও মাত্র আপনি গাড়ি চালিয়ে মুভ করে বাস স্টপেজে দাঁড়াবেন। ওকে ওকে। অফিসার থামার ইশারা দিলে গাড়ি থামবে। ওকে। এখন তুমি চাইলে বাসও চলে আসবে। না, আজ আমি বাসে চড়তে চাই না। তাহলে বাস এখানে থামবে না? সত্যি? বাস থামবে না। ড্রাইভার সাহেব, সামান্য ভুল হয়ে গেছে, বাস থামবে না, কোনো অবস্থাতেই থামবে না, বাস সোজা চলে যাবে। ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি যাও। জি। এই
এই যে দেখো বাসটা চলে গেল, এটাই আসলে মানুষের উইল পাওয়ার। এই পাওয়ার না ছাই, এই কত বড় মিথ্যাবাদী, কত কষ্ট করে একটা বাস থামাইছিলাম। এবার বলো তুমি কিসে যেতে চাও? আমি আমি চাই মোটর বাইকে চড়তে। মোটর বাইক? মোটর বাইক? বাইক? মোটর বাইক? মোটর বাইক কই পাই? হ্যাঁ, আরে এই নমরুদ, খারো খারো, এই তোরা ফলো করে হবে। এই হোন্ডা স্যার, কি ব্যাপার? হোন্ডা চালায় কোনটা লোকে? এই হোন্ডা কার? আমার। কাগজপত্র কই? এই যে এইবার হোন্ডাটারে নিয়া সামনের বাস স্ট্যান্ডে দাঁড়ানো অফিসারের কাছে চাবি সহ হোন্ডাটা বুঝাই দিয়া। কেন? আবার জিজ্ঞাসা কেন? যদি না দেও, হোন্ডার ভিতরে ইয়া বাসের সন্দেহে তোমার হোন্ডাটারে পাট 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 কইরা ফালানো হবে। চাক্কা দুইটা নিয়ে যেতে পারবা বাঙ্গারির দোকানে বিক্রি করতে, কিন্তু ইঞ্জিন আর হোন্ডা পাইবা না। কেন? আবার জিজ্ঞাসা কেন? একদম চাবি সহ হোন্ডাটা বুঝাই দিবা, টু শব্দ করবে না, খবরদার। মনে থাকবো? যাও। আচ্ছা। যাও। কই মোটর বাইক কোথায়? ওয়েট, বাইক। কি এবার খুশি তো? কিন্তু এখন যদি একটু বৃষ্টি হতো। ঠিক আছে, তাহলে বৃষ্টির ব্যবস্থা করি। কি লাগবো? বৃষ্টি? আচ্ছা, কারণ কারণ দেখে লই। আরে সব বোনাস, পানি তো নাই। ওইটার কি অবস্থা? আরে এইটা কি? এটা তো আরো হুদ হয়ে রয়েছে। আরে হোনেন, এই বৃষ্টি তো আসফাল থেকে পড়ে নাই, এটা তো অবস্থা বুঝা ব্যবস্থা, অবস্থা বুঝা ব্যবস্থা। পানি আর নাই, বৃষ্টি আর তখন যাইব না। না না, বৃষ্টি আর লাগবে না, এমনিতেই মনে অনেক প্রেমের বৃষ্টি ঝরছে। ওঠো ওঠো ওঠো। ওকে। আসল ঘর কি করে সাজাবো আমি কিন্তু ঠিক করে রেখেছি। তাই বলো? সবকিছু হবে সম্পূর্ণ লাল রঙের। লাল রঙের? রেড আমার খুব পছন্দের একটা রং। তাহলে তোমার পছন্দের রং দিয়েই তোমার স্বপ্নের বাসর আমি তৈরি করব। কিন্তু আমার যে ভয় লাগছে তুর্য। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়, আমার ভালোবাসাকে হারাবার ভয়। হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো। আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে চাইলে আমি সব তছনছ করে দেব। ড্রাইভার স্টপ 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 ডাউন। আনোয়ার কাম অন, গেট হার, ধর ওকে, ভিতরে নিয়ে আয়। হারি আপ, ওর মাথা চুলকে ধর আনোয়ার। ইউ ব্লাডি মোরন! কাম অন, বন্যাকে ধর। এই ইউ লুজার, একদম মাথায় গুলি করে দিমু, নাই হয়ে যায়। এই কৌয়া একদম বুকের মধ্যে গুলি করে দেবো। হাত জানি না ধরতে পারে। সেই যে বন্যা হারায় গেল, সূর্য তার আর কোনো খোঁজ পাইল না। 6টা মাস সূর্য তার বন্যার লেগে দিনটা ত্যাগ করে ফেলাইছে, কিন্তু বন্যার সে পায় নাই। বন্যার যেই রং পছন্দ ছিল সেই রঙের মায়া ছাড়তে পারে নাই সূর্য। লাল রঙের সিম্বল নিয়া সূর্য প্রেমিক প্রেমিকার মিল করে বেড়ায়, কিন্তু তার প্রেমিকা আর কোনো খোঁজ পায় নাই। আমি জানি বন্যা কোথায় আছে। কি কি বলতেছো তুমি? আমি ঠিকই বলছি, বন্যার খোঁজ আমি তুর্যর কাছে পৌঁছে দেব।
এখন বলো তুর্য কোথায় আছে? এতগুলো দিন পার হয়ে গেল, আমার কথা কি তোমার একটিবারও মনে পড়েনি? একটিবারও কি তুমি আমাকে ফোন করতে পারলে না? আমি যে শত চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল? সূর্য, তোমার ভালোবাসায় খাত থাকবে কেন? এখন তোমার আমার ভালোবাসার বিরহ পর্ব চলছে। বন্যা, বন্যা, তুমি? আমি স্বপ্ন দেখছি না তো? তুমি স্বপ্নই দেখছো, কিন্তু যখন স্বপ্ন ভাঙবে তখন আমি আবার তোমার কাছে আসব। বন্যা, বন্যা, তুর্য, তুমি তুমি এখানে কি চাও? কেন বারবার বারণ করা সত্ত্বেও আমার সামনে এসেছো? তোমাকে না বলেছি বন্যাকে আমি ভালোবাসি? তোমার ভালোবাসায় আমি ভাগ বসাতে আসিনি, আমি এসেছি তোমাকে তোমার ভালোবাসার ঠিকানায় পৌঁছে দিতে।